গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বেজে গেছে প্রায় 1টা। তো আমার সোনামা দেখো এখন ঘুম থেকে উঠছে। দুদিন স্কুলে গিয়ে পরপর স্কুলে গিয়ে ডান্স ক্লাস ছিল, পড়া ছিল, মানে একদম পুরো ক্লান্ত হয়ে গেছে। তো এখন বিছানাটা পরিষ্কার করে তুলে ফেলবে, দেখো তোমাদেরকে একটু পরে দেখাবো। তো এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে কিছুই বাজারঘাট হয়নি। তো কি রান্না করব তো তোমাদেরকে বলছি, দাঁড়াও। তার আগে দেখাই যে বাইরে আজকে পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো কি রান্না করব, ঘরে কোনো বাজার নেই, আর বর আজকে কোনো বাজারও করেনি। তো বৃষ্টি হচ্ছে যেহেতু মনে হলো যে একটু হালকা করে যাই হোক ডালে চালে কিছু একটা করি। তো খিচুড়ি রান্না করবো বলে এই যে ডালটা ভেজে নিচ্ছি। আমি তো তোমাদেরকে বললাম যে আমার সোনামা দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে দেবে। তো দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে চলে গেছে ব্রাশ করতে, আর ব্রাশ করে এখন স্নান করে নেবে। ওই যে দাঁড়িয়ে আছে, শিগগিরই ব্রাশ করে স্নান করে নাও। তো বন্ধুরা দেখো এদিকে আমার খিচুড়ি একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর দারুণ কিন্তু কালার এসেছে খিচুড়ির, আর দারুণ লাগছে দেখতে বেশ। ও আমার তো খিচুড়ি হলে আর কিছু লাগে না। তো সোনামা কিন্তু স্নান টান করে বই নিয়ে বসে গেছে, বই পড়ছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা একবারে চলে এসেছি দেখো খাওয়ার টেবিলে। আর তোমরা দেখলে যে আমি শুধু খিচুড়ি করেছি। তো খিচুড়ি করেছি, আর কি কি আছে চলো দেখাই। এই যে খিচুড়ি 2টো থালায় বেড়ে নিয়েছি, আর এই চিকেনটা করেছে শাশুড়ি মা। তো সোনামাকে একটু দিয়েছে বাটিতে করে। আর এখানে চলে এসছে বিরিয়ানি, আর সঙ্গে দেখো আমি শুধু খিচুড়ির সঙ্গে পাঁপড় ভেজেছিলাম। তো বিরিয়ানিটা বর নিয়ে এসছে দুপুরবেলা। সোনামা খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসে না, সেই জন্য আবার একটা বিরিয়ানি এনেছে। কিন্তু এতটা সোনামা খেতে পারবে না, এখান থেকে আমাদের একটু একটু হয়ে যাবে।